আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চিকেন চাউমিনের রেসিপিটি শেয়ার করছি। একদম রেস্টুরেন্টের মতো স্টাইলে এই চিকেন চাউমিনটা তৈরি করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে চিকেন চাউমিন তৈরি করলে সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে চিকেন চাউমিনটা তৈরি করি। চিকেন চাউমিনটা তৈরি করার জন্য প্রথমে একটি সস তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপরে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আরও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর আরও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার এই সসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর একটা সস তৈরি করে নিব। এখন এই সসটাকে একপাশে রেখে দিব, রান্নার সময় ব্যবহার করব। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিকেন। চিকেনটাকে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন। এবার এই সব উপকরণগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে করে মিশিয়ে নিলাম। তারপর 5 মিনিটের মতো আমি রেখে দিব। এদিকে চাউমিনটা তৈরি করার জন্য গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। এই সবজিগুলোকে এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার চাউমিনটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর আরও দিলাম সামান্য পরিমাণ লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন চাউমিনটাকে দিয়ে দিব। চাউমিনটাকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে 300 গ্রাম চাউমিন রয়েছে। চাউমিনটাকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিব। চাউমিনটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, আবার শক্ত না থাকে। এগুলোকে 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিব। চাউমিনটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে চাউমিনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এই মাংসগুলোকে মোটামুটি হাই হিটে রেখেই ভেজে নিতে হবে। মাংসগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো এরকমভাবে ভাজা হবে যাতে উপরটা একটু শক্ত শক্ত থাকে, ভিতরটা জুসি জুসি থাকবে। মাংসটাকে এই যে এভাবে ভেজে নিতে হবে।
চিকেনটা ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। যেই প্যানের মধ্যে চিকেনটা ভেজে নিলাম সেখানে আরও আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন। এই রসুনটাকে তেলের সাথে 2-1 মিনিট ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো, তারপর দিলাম গাজর, এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা ক্যাপসিকাম, আরও দিলাম কাঁচামরিচ। এই সবজিগুলোকে মোটামুটি হাই হিটে রেখে এখন রান্না করে নিব। 4-5 মিনিটের মতো হাই হিটে রেখেই সবজিগুলোকে রান্না করে নিব। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যেহেতু আমি চিকেন চাউমিন তৈরি করছি, এটা একটু স্পাইসি না হলে খেতে মজা লাগবে না। সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। সবজিগুলো হয়ে গিয়েছে। এবার এখানে তৈরি করে রাখা সসটা দিয়ে দিব। সসটা দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই সসের সাথে মিশিয়ে নিব। এখন এখানে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিব। চাউমিনটা যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখন এটাকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে চাউমিনগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার চাউমিনগুলোকে সবজির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। এবার এই সব উপকরণগুলোকে একসাথে চাউমিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিকেন চাউমিন। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।